আরজিকর হত্যাকাণ্ডে এক চাঞ্চল্যকর মোড়। জুনিয়র ডাক্তারদের লাগাতার অবস্থান বিক্ষোভ এবং তারই মাঝে গ্রেপ্তার করা হলো সন্দীপ রায়কে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। অপরদিকে আরজিকরের এই ঘটনাকে কেন্দ্র করে এবারে ক্ষুদ্র হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাহলে কি পশ্চিমবঙ্গ জুড়ে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন? ইতিমধ্যেই তৈরি হয়েছে বিরাট কৌতূহল। অপরদিকে হরিয়ানায় এক বাঙালি যুবককে গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে খুন, যেটিকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বেরিয়ে এসেছে বড়সড় আপডেট। আজকে এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা, তাই আর দেরি না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে অবস্থানেই জুনিয়র ডাক্তাররা, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ। জুনিয়র ডাক্তারদের তুমুল বিক্ষোভের জেরে ইতিমধ্যেই বিপদে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে হবে, না হলে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবিতে সোমবার রাত 8টাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ফিয়ার্স লেনের সামনে অবস্থান চালাচ্ছিল সকল জুনিয়র ডাক্তাররা। সোমবার রাতে এই আন্দোলনের মাঝেই জানা গিয়েছে সিজিও কমপ্লেক্সে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে গাড়িতে তুলে রওনা দিয়েছে সিবিআই। অর্থাৎ এতদিন পরে এই প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের টিম। কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের গন্তব্য নিজাম প্যালেসে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আরজিকরের ঘটনার পর থেকে সমস্ত ডাক্তাররাই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছিল। বিভিন্ন রকম প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন চিকিৎসকরা। তারপরে আজ 23 দিনের মাথায় ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা সেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। অপর আপডেটে বলা হচ্ছে তীব্র ক্ষোভ প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে? এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতায় আরজিকর হাসপাতালে 31 বছর বয়সী এক চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার পর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সাংবাদিক রক্ষক হিসেবে গোটা ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নারীর সম্মানের দেওয়ার পরামর্শ দিয়েছেন। ভারতের রাষ্ট্রপতির প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কঠোর ভাষায় বলেছেন, এটা যথেষ্ট হয়েছে। নারীদের সম্মান নিয়ে আর কোনো রকম ছিনিমিনি করা যাবে না। দেশের 1 নম্বর নাগরিক হিসেবে রাষ্ট্রপ্রধান চান আরজিকর কাণ্ডের তদন্ত যেন সুষ্ঠু হয়। বিচারীদের অভিযোগ, রাজ্য সরকার দোষীদের রক্ষা করছে, তেমন কিছু যাতে না হয় তা নিশ্চিত করুক রাজ্য সরকার, এমনটাই চাইছেন বিরোধীরা। এহেন পরিস্থিতিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন, যার ফলে জল্পনা তীব্র আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মুখ খোলায় তৃণমূল কংগ্রেসের আবার রাজনৈতিক মেরুকরণের অভিযোগ তুলে। যেভাবে চারিদিকে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে, তারই মাঝে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই আক্রমণ রাজ্য সরকারকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। এবারে এহেন পরিস্থিতির মাঝে অপরদিকে রাজ্যপাল সিবি আনন্দ বসু এর তীব্র প্রতিবাদ করছেন এবং রাস্তায় নামার হুমকি দিয়েছেন। তাই এই ঘটনার পিছনে যে বা যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা গ্রহণ করারও হুঙ্কার দিয়েছেন রাষ্ট্রপতি। বর্তমান যেভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে, তাকে সামাল দিতে অবশেষে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন? এ ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে সাবিরের পরিবারের পাশে অভিষেক, দিলেন 3 লক্ষের আর্থিক সাহায্য, মিলবে চাকরিও। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থানা এলাকায় সাবির মল্লিক পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। গত 27 আগস্ট বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় চরকি দাদরি জেলার বাদ্রা গ্রামে তাকে পিটিয়ে খুন করে স্বঘোষিত গোরক্ষকেরা। সাবির গোমাংস খান। নিচক এই সন্দেহে তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে সেই স্বঘোষিত গোরক্ষকরা। পুলিশ এই ঘটনার এখনো পর্যন্ত 2 নাবালক সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই ঘটনার জেরে শোকের পাশাপাশি চরম আর্থিক সংকটের মুখেও পড়েছে। কেননা সাবিরের পরিবার আছেন তার বৃদ্ধ মা, ভাই, বোন এবং স্ত্রী ও 3 বছরের একটি সন্তান। সেই খবর পেয়ে এই পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি তাদের পরিবারকে 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছেন। সাথে সাথে পরিবারের সঙ্গে দেখাও করেছেন প্রতিনিধির দল। সেই সঙ্গে সামিরুল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওর পরিবারের একটি চাকরিও দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র 3 লক্ষ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ানোই নয়, তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দিয়ে আর্থিকভাবে তাদের পরিবারকে সামাল দিতে এগিয়ে গেছেন রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে যথাসময়ে উপস্থাপন করা। ইনফরমেশনগুলি ভালো লাগলে বা হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলকে সচেতন করতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।